আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, ছাত্র আন্দোলনের ফসল কিন্তু আজ বিএনপির ঘরে। এই কথাটা আমি বারবারই বলছি কিংবা বলবো, ছাত্র আন্দোলনের ফসল আজ বিএনপির ঘরে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময়, যে কোনো মাস কিংবা যে কোনো বছরে নির্বাচন দেন নাই কেন, পরিশেষে কিন্তু বিপুল ভোটে জয়ী হবে বিএনপি। সেই কারণে বলছি, ছাত্র আন্দোলনের ফসল বিএনপির ঘরে। এই বিএনপির রাজনীতিকবিদরা কিন্তু আওয়ামী লীগ সরকারের কাছে অনেক টর্চারের শিকার হয়েছে। বছরের পর বছর এই বিএনপির নেতাকর্মীরা জেল কেটেছেন। অনেক নেতাকর্মী দেশের বাইরে রয়েছেন, অনেক নেতাকর্মী আয়নাগরে রয়েছেন, অনেক নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিয়ে সেখানে দিন কাটিয়েছেন শুধু এই আওয়ামী লীগ সরকারের ভয়ে। বছরের পর বছর তারা এই সরকারকে গর্দি থেকে টেনে নামাতে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। কিন্তু অবশেষে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ভারতের দিল্লিতে পাঠিয়েছেন এই ছাত্র সমাজ। এই কারণে আমি বলছি, ছাত্রদের আন্দোলনের ফসল আজ বিএনপির ঘরে। যেই কাজটা ছাত্ররা মাত্র কয়েকটা দিনে করে ফেলেছে, সেই কাজটাকে বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর চেষ্টা করেও পারেননি। কারণ আওয়ামী লীগ সরকার তারা এরকম সিস্টেমে দেশটাকে নিয়ে যাচ্ছিল কিংবা নিয়ে গিয়েছিল, কোনো আন্দোলনই তাদেরকে ঠেকাতে পারেননি। তারা দিন যত যাচ্ছিল তাদের চেয়ারের গুড়া তত মজবুত হচ্ছিল। কিন্তু ছাত্ররা এই প্রধানমন্ত্রীকে দেখালেন ক্ষমতার উল্টো পিঠ। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই ভাবেনি যে এভাবে তার পতনটা হয়ে যাবে। উনি কিন্তু আরও বড় বড় আন্দোলনকে উনি দামিয়ে দিয়েছেন, কিন্তু ছাত্র আন্দোলন যে একে একে এতটা ঘনিষ্ঠ হবে, একে একে যে বর্বরতার শিকার হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো ভাবতেই পারেননি। যদি উনি ভাবতেন তাহলে প্রথম যে ক্যাম্পাসে 20-50 জন কিংবা 100 জন ছাত্র কোটা সংস্কারের দাবি দিয়েছিল তা উনি মেনে নিতেন, তাহলে আর ওনার দেশ ছেড়ে দিল্লিতে গিয়ে থাকতে হতো না সেফ হাউজে। যদি এই ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামাতে ব্যর্থ হতো, তাহলে কিন্তু এই ছাত্রদের কপালে 12টা বেজে যেত। এমনকি বিএনপি জামাত সবার কপালে, এই বাংলাদেশের সাধারণ আমজনতার কপালেও কিন্তু আজ পুড়ে যেত। বিএনপির নেতাকর্মী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বারবার একটা কথা বলতে চাই, সবসময় এই ছাত্র সমাজের পাশে আপনারা থাকবেন। এই ছাত্রদের নিরাপত্তা কিন্তু আপনারা দিবেন সবসময়। ওনারা যেন ভবিষ্যতে আর কোনো পেরেশানির শিকার না হয়, কারণ ওনাদের কারণেই কিন্তু আজকে আপনারা সফল।